এখন নিজের লেজে পা পড়েছে, ওই জন্য লাফালাফি করছে। আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পা দিচ্ছে যখন কচলাচ্ছিল, এদের মুখে একটাও কথা নয়। সুতরাং সাধু সাবধান। এটাও হতে পারে যে বিজেপি তৃণমূলে গটাপ করে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলবে, ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিরদেরকে দিয়ে, ফিরহাদ হাকিমদেরকে দিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে দিয়ে, শওকত মোল্লাদেরকে দিয়ে এমন কথা বলাবে, সমাজের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি করতে পারে। এটাও সাবধান থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, 100 বার করতে হবে। আপনার কি বলে, শুভেন্দু অধিকারীর ওই কথা বন্ধ করার জন্য গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ করতে হবে। কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে, কারণ শুভেন্দু অধিকারীরা হয়তো চাইছে যে উনি এই ধরনের ভাষাগত আক্রমণের শিকার হোক, সেইটা নিয়ে জনমানসে ওনার যে ভোটার সার্কেল আছে, যেখানে ওরা টার্গেটেড ভোটার, তাদেরকে আরো কনসলিডেট করা, এটা আমাদেরকে ভাবতে হবে। রাজনীতিতে সর্বোপরি বলি, শওকত মোল্লা সাহেবের কথা বলার দরকার ছিল না, হুমায়ুন কবির সাহেবের কথা বলা দরকার ছিল না, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কথা বলা দরকার ছিল না। সবাই মিলে গিয়ে, পাশেই তো হেয়ার স্ট্রিট থানা, শাসক দলের তুলনা বিধায়ক, আমাদের গেলে অনেক সময় নিতে চায় না এফআইআর, একটা অভিযোগ দায়ের করে আসতে পারতো তো, তারপরে এসে বলতে পারতো তো আইনের ওনাকে ডান্ডা মারবো, মেরে পা ভাঙবো না কি বলেছিল, এটা তো বলতে পারতো আইনের মারে পাটা ভাঙবো, শুধু একটু শব্দ চেঞ্জ করে দিতে। কিন্তু এইটাও তো শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতিটা আরো বৃদ্ধি পায়। এই সাম্প্রদায়িক রাজনীতি বৃদ্ধি পেলে লাভ কি আর হাতের হবে? রাজনৈতিক নেতাদের হবে, আর ক্ষতি হবে গরিব মানুষ। কলকাতা হাইকোর্ট সুমোটো করছে না কেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে, সেটাই আমি ভাবছি। যে ধরনের বিষ উগলাচ্ছে সমাজে, যে ধরনের কথাবার্তা বলে সমাজে দুটো গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, হিংসা তৈরি করার চেষ্টা করছে, দুটো গোষ্ঠীর মধ্যে ক্লাস লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইমিডিয়েট ওনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সুমোটো করার দরকার। আবার হাইকোর্টে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশও কেন ব্যবস্থা গ্রহণ করছে না সেটা ভাবছি। তখন ব্যাপারটা হচ্ছে শুভেন্দু বাবু একদিকে বলছে, আর তাকে কাউন্টার করতে গিয়ে যেগুলো বলা হচ্ছে, দুটো কথাই দেখুন সাম্প্রদায়িক শক্তি মাথা ছাড়া দেবে। একজন হিন্দুত্বের কথা বলছে, তো একজন মুসলমানের হয়ে কথা বলছে, কিন্তু বলার ধরন তরিকা দুটো ধর্মকেই কিন্তু কলুষিত করছে। আবার হাইকোর্টের আরেক বিচারপতি বলছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। না, সেটা তো অর্ডার এসেছে, সেটাকে চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না? অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কেন ঊর্ধ্বতন কোর্টে যাচ্ছে না রাজ্য প্রশাসন? সেটা আমাদেরকে ভাবতে হবে, সেটা আমাদেরকে ভাবতে হবে। এর মধ্যে কি রহস্যটা আছে? রাজায় রাজায় যুদ্ধ করে আর উলুখগরা এই হচ্ছে না তো আমাদের। আপনিও একজন আইনসভার সদস্য হয়ে আপনিও তো অভিযোগ করতে পারেন। করছি তো, বিভিন্ন জায়গায় করছি। কোথায় আছেন? শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন, তার বিরুদ্ধে সুমোটো যেটা আপনি বললেন যে কোনো রকম কোনো মামলা হচ্ছে না, হাইকোর্টেরও বাধা রয়েছে, কিন্তু তার কাউন্টার করতে গিয়ে হুমায়ুন কবির, শওকত মোল্লা এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সতর্ক করা হয়েছে, সহজে করা হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এটা তো আমি অনেক আগে বলে দিয়েছি, শুভেন্দু বাবুর বিরুদ্ধে এরা ব্যবস্থা গ্রহণ করবে না। শুভেন্দু বাবুর যদি বলা বন্ধ করে দেয়, তাহলে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সটা কিভাবে করবে? মুসলমানদেরকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে পকেটে তৃণমূল কি করে ভরে রাখবে? আর বিজেপি হিন্দু ভাইদেরকে ফুসিলিয়ে ভয় দেখিয়ে হিন্দু ভোটের একটা অংশ পকেটে তারা কি করে ভরে রাখবে? এই বাইনারি তারা করতে পারবে না, ওই জন্য শুভেন্দু বাবুকে আটকাবে না। আমি অনেক আগে বলেছিলাম, আজকে হুমায়ুন কবির সাহেবদের ঘুম ভাঙলে হবে? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের ঘুম ভাঙছে, আজকে শওকত মোল্লাদের ঘুম ভাঙছে, যখন বিধায়ককে বলেছে চৈন তুলা করে ফেলবো। তার আগে তো জনগণকে পেছনে লাথি মেরে তাড়াবার কথা বলেছিল, তখন কোথায় ঘুমাচ্ছিল? যখন মাদ্রাসাগুলোকে দেখে দিচ্ছিল, মুসলমানগুলোকে জিহাদির বাচ্চা বলছিল, পাকিস্তানের বাচ্চা বলে যখন চিৎকার করছিল, আরে ভাই পাকিস্তানের বাচ্চা যদি পশ্চিমবাংলা থাকে তাকে তো ধরে আগে জেলের মধ্যে রাখা দরকার। কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থাকবে, আমাদের ভাত খাবে, আমাদের এখানে হবে? জেলের মধ্যে রাখা দরকার। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আপনার কন্টায় দাঁড়িয়ে বলে এখানে পাকিস্তানের বাচ্চাদের তাড়াবো, কে পাকিস্তানের বাচ্চাটা ওখানে? তাহলে বুঝতে হবে কিভাবে একটা জাতিকে দেখে দিতে চাইছে। তখন কোথায় ছিলেন এই বাবুগুলো? এখন মুসলিমদের মাসিয়া সেজে উঠছে, কিছু বললে আবার একটা অংশের মানুষ বলবে নওশাদ সিদ্দিকী রে ভাই ওর বিরুদ্ধে বলছে কেন? আমি বিরুদ্ধে বলছি না, এখন নিজের লেজে পা পড়েছে, ওই জন্য লাফালাফি করছে। আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পা দিচ্ছে যখন কচলাচ্ছিল, এদের মুখে একটাও কথা নয়।
সুতরাং সাধু সাবধান। এটাও হতে পারে যে বিজেপি তৃণমূলে গটাপ করে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলবে, ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিরদেরকে দিয়ে, ফিরহাদ হাকিমদেরকে দিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে দিয়ে, শওকত মোল্লাদেরকে দিয়ে এমন কথা বলাবে সমাজের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি করতে পারে। এটাও সাবধান থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, 100 বার করতে হবে। আপনার কি বলে শুভেন্দু অধিকারীর ওই কথা বন্ধ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করতে হবে, কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। কারণ শুভেন্দু অধিকারীরা হয়তো চাইছে যে উনি এই ধরনের ভাষাগত আক্রমণের শিকার হোক, সেইটা নিয়ে জনমানসে ওনার যে ভোটার সার্কেল আছে, যেখানে ওরা টার্গেটেড ভোটার, তাদেরকে আরো কনসলিডেট করা, এটা আমাদেরকে ভাবতে হবে। রাজনীতিতে সর্বোপরি বলি, শওকত মোল্লা সাহেবের কথা বলার দরকার ছিল না, হুমায়ুন কবির সাহেবের কথা বলা দরকার ছিল না, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কথা বলা দরকার ছিল না। সবাই মিলে গিয়ে, পাশেই তো হেয়ার স্ট্রিট থানা, শাসক দলের তুলনা বিধায়ক, আমাদের গেলে অনেক সময় নিতে চায় না এফআইআর, একটা অভিযোগ দায়ের করে আসতে পারতো তো, তারপরে এসে বলতে পারতো তো আইনের ওনাকে ডান্ডা মারবো, মেরে পা ভাঙবো না কি বলেছিল, এটা তো বলতে পারতো আইনের মারে পাটা ভাঙবো, শুধু একটু শব্দ চেঞ্জ করে দিতে। কিন্তু এইটাও তো শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতিটা আরো বৃদ্ধি পায়। এই সাম্প্রদায়িক রাজনীতি বৃদ্ধি পেলে লাভ কি আর হাতের হবে? রাজনৈতিক নেতাদের হবে, আর ক্ষতি হবে গরিব মানুষদের। বর্তমানে রাজনীতির মান নিম্নমান হয়েছে এবং ভাষা সন্ত্রাস চলছে। আগে পার্টি ভাষা সন্ত্রাস হতো, এখন এক ধর্মের মধ্যে আরেক ধর্মের ভাষা সন্ত্রাস চলছে। পশ্চিমবঙ্গের বর্তমানে ভবিষ্যৎ, সামনে যে ভবিষ্যতে যাচ্ছে সেটা কি? ভয়ঙ্কর দিকে এগোচ্ছে আমরা। এর থেকে যদি আমরা পরিত্রাণ পাই, মানে পরিত্রাণ যদি আমরা করতে পারি নিজেদেরকে, এই যে আগুন লাগছে, এই আগুনে সবাই জ্বলে খাকসা হয়ে যাবো। আপনি যদি মনে করেন আমি এসি রুমে বসে আছি, আমি ক্ষতিগ্রস্ত হব না, মোটেও না। আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও হব। ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি হবে আপনি যেটা বলছেন ধর্মে মানে ভাষার চালাচালি নিয়ে এই যে বিভেদ একটা তৈরির চেষ্টা হচ্ছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ। সেই গরিব মানুষের মধ্যে ফিরহাদ হাকিম, মানে হুমায়ুন কবির সাহেবদের যে ধর্মের পরিচয়, তার দলের লোক থাকবে, আপনার শুভেন্দু অধিকারীর যে ধর্মীয় পরিচয়, সেই ধরনের লোক থাকবে, মানে সেই ধর্মের মানুষ থাকবে। ক্ষতিগ্রস্ত হবে গরিব হিন্দু মুসলমান। সুতরাং আমি অনুরোধ এটাই করবো, মানুষকে এগিয়ে আসতে হবে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, মানুষকে সোচ্চার হতে হবে, জাত ধর্ম নির্বিশেষে এদেরকে জবাব দিতে হবে। জবাব কদিন আগে দিয়েছে কালনাতে, হোলির দিনে, দোলের দিনে। আমার এক কি বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সম্ভবত বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর এসেছে, হাতেমের রক্তের প্রয়োজন আছে, নালে বিপদ হতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি দোলে ব্যস্ত ছিলেন, দোলের কাজ, ধর্মীয় কাজ ছেড়ে হসপিটালে গিয়ে হাতেমকে রক্ত দিয়ে প্রাণে বাঁচাতে সহযোগিতা করেছে। এরা সম্প্রীতির চর, সাম্প্রদায়িকতার কথা যারা বলে তাদের গালে মেরেছে।